একটি কূটনৈতিক সিদ্ধান্ত কিভাবে হাজার কোটি রুপির ক্ষতির মুখে ফেলে দিতে পারে তার জ্বলন্ত উদাহরণ এখন ভারত। পাকিস্তান সম্প্রতি তাদের আকাশসীমা ভারতের বাণিজ্যিক বিমানগুলোর জন্য বন্ধ করে দেয়ায় এয়ার ইন্ডিয়া সহ একাধিক ভারতীয় এয়ারলাইন্স বিপর্যয়ের মুখে পড়েছে। বিকল্প রুটে যাওয়া বাধ্যতামূলক হওয়ায় সময় ও খরচ দুই বেড়ে গেছে বহুগুণ। শুধু রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়ারই অতিরিক্ত ব্যয় ছাড়িয়ে যেতে পারে ৫,০০০ কোটি রুপি, যা প্রতিষ্ঠানটিকে সরকারের কাছে জরুরি ভর্তুকির আবেদন জানাতে বাধ্য করেছে। রয়টার্সে প্রকাশিত এক অভ্যন্তরীণ চিঠি অনুসারে যদি এই নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদী হয় তাহলে বছরে প্রায় $৫৯ কোটি লোকসান হবে এয়ার ইন্ডিয়ার। অতিরিক্ত জ্বালানি, ক্রু ব্যয় এবং যাত্রীদের সময়ক্ষেপণ সব মিলিয়ে প্রতিষ্ঠানটির উপর আর্থিক চাপ ভয়াবহ রূপ নিচ্ছে। চিঠিতে বিমান পরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ করে বলা হয়েছে, প্রভাবিত ফ্লাইটগুলোর জন্য একটি যৌক্তিক ও যাচাইযোগ্য ভর্তুকি দেয়া হোক, যা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রত্যাহার করে নেওয়া সম্ভব হবে। দিল্লি থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার রুটগুলোতে ফ্লাইট পরিচালনা এখন অনেক বেশি সময় সাপেক্ষ। নয়াদিল্লি শিকাগো রুটে যেখানে আগে সময় লাগত 14 ঘন্টার মতো, এখন তা 19 ঘন্টা ছাড়িয়ে যাচ্ছে। সান ফ্রান্সিসকো দিল্লি রুটেও ভিয়েনায় থামার কারণে 5 ঘন্টা সময় বেশি লাগছে। এপ্রিলে শুধু দিল্লি থেকে এই রুটে 1200-র বেশি ফ্লাইট পরিচালনা করেছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। নয়াদিল্লি বাকু রুটে ইন্ডিগোর একটি ফ্লাইটে স্বাভাবিকের চেয়ে 38 মিনিট বেশি সময় লেগেছে। তাশখন্দ রুটে সময় বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। এখন সেটি ইরান ও তুর্কমেনিস্তান হয়ে যেতে হচ্ছে। আকাশসীমা বন্ধের পেছনে কারণ জম্মু কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলা, যার জবাবে ভারত কূটনৈতিক ও সামরিকভাবে কঠোর অবস্থান নেয়। পাকিস্তান বলেছে 23 মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে, তবে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য তা প্রযোজ্য নয়। ভারত দাবি করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের এই জঙ্গি গোষ্ঠী পাকিস্তান ভিত্তিক লস্করি তৈয়বার ছায়া সংগঠন। এই সংকটে সরকারের নানা বিকল্প ভাবনার মধ্যে রয়েছে কর ছাড়, দীর্ঘ ফ্লাইটে অতিরিক্ত পাইলট অনুমোদন এবং চীনের সহায়তায় তাদের আকাশসীমা ব্যবহার করার মতো অপ্রত্যাশিত উদ্যোগ। তবে এখন পর্যন্ত এয়ার ইন্ডিয়া বা কেন্দ্রীয় মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। বিমান চলাচল ব্যাহত হওয়া শুধু ভ্রমণ নয়, দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক অবস্থানেও বড় প্রভাব ফেলতে চলেছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।